দেখেন এই জিনিসটাকে এই বোথ সাইডে যেটা আছে যে আমরা তো এটা সমান এটা পেয়েছি না, দেখেন তো ম্যাডাম। জি স্যার। তাহলে এখান থেকে কি করলে ডি ডিইউ ক্যান্সেল হবে? ইন্টিগ্রেট করলে না? এই আগে যখন ডিডিএক্স অফ সামথিং আসতো আমরা কি করলে এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেট করলে সরে যেত না এটা? যেটা ইন্টিগ্রেট করা লাগবে স্যার। তাহলে ইউ রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে তো এটা আসলো, রাইট হ্যান্ড সাইডে ইউ রেসপেক্ট যদি ইন্টিগ্রেট করি 3 হচ্ছে কনস্ট্যান্ট, ইউ কিউব কে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে ইউ টু দ্য পাওয়ার 4/4। তাহলে সেই 4টাকে আমি এখানে লিখলাম আর কি নিচে, ইউ টু দ্য পাওয়ার 4 প্লাস 3 কনস্ট্যান্ট, ইউ কে ইন্টিগ্রেট করলে আসে ইউ স্কয়ার বাই 2। তাহলে এটা যে কথা 3/2 ইউ স্কয়ার এক কথা না, 3/2 ইউ স্কয়ার প্লাস একটা কনস্ট্যান্ট আসবে। সো দিস শুড বি দ্য আনসার। ও স্যার, বুঝতে পেরেছেন কি? জি স্যার, হ্যাঁ মিলছে। তারপরে 7 নম্বর অঙ্ক আরো সহজ, একটু চেষ্টা করবেন বসে, এটা আরো সহজ। আচ্ছা স্যার। যদি আমার এই সহজ নিয়ে অনেকের মধ্যে দ্বিমত আছে, স্যার যেটা বলে এটাই বলে সহজ, স্যার বলে আমি জানি অনেকের স্যার মধ্যে। স্যার এটা এমন সহজ নয় স্যার, একটু ক্রিটিক্যাল আছে 7 নাম্বারটা। এটা ক্রিটিক্যাল না, অ্যাকচুয়ালি আপনাদের এটা সমস্যাটা যেটা হয় ইউবি দেখেই একটু ভয় আসে, এক্স ওয়াই থাকলে আপনার মধ্যে এই ভয়টা থাকতো না। এখানে ভেরিয়েবল দুটো চেঞ্জ হয়ে ইউভি দিয়ে প্রকাশ হয়েছে, তো সেই জন্য একটু সমস্যাটা হয়ে গেছে। পরীক্ষায় কেমন আসবে স্যার? পরীক্ষায় কেমন আসবে আপনাদের তো গত ক্লাসে গত কোর্সে আমি বিয়ের গল্প বলছি, গত কোর্সে বিয়ের গল্প বলছিলাম আপনাদেরকে, কারণ এটা ক্লাসের পড়ানো থেকে তো ম্যাডাম বুঝতে হবে। দ্যাট মিনস এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই জায়গাতে ইউবি যে কোনো ভাবেই থাকতে পারে, বাট আপনার মূল জিনিসটা তো হচ্ছে বোঝার কথা যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? আচ্ছা স্যার, ভার্সিটি খুলে দেওয়ার কোনো চান্স আছে? আমি আমি তো সবসময় আশাবাদী, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি মনে হচ্ছে না খুব সহজে খুলবে, মানে বর্তমান যে পরিস্থিতি আর কি। কারণ করোনা আক্রান্তের হার বাড়ছে, মৃত্যু হার বাড়ছে র্যাপিডলি। কারণ প্রায় 3000-এর মতো এখন আবার সংক্রমণের হার, আবার মৃত্যু হার গতকালকে আমরা 30 জনের মতো, 30 না 31 জন মারা গেছে কালকে। যাই হোক, আমরা জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য হয়তো আমাদেরকে একটু সুরক্ষিত রাখছেন সরকার। ওকে, আমি জাস্ট এখন দুইটা টার্ম নিয়ে একটু কথা বলবো, কথা বলে আজকে ক্লাস শেষ করে দেবো। দুইটা টার্ম নিয়ে একটু কথা বলবো। একটা টার্ম হচ্ছে ইউসি ফাংশন। স্যার আজকে ভালো লাগতেছে, এত জলদি ক্লাস শেষ করবেন? মানে এই কে কে কথা বলেন তো, কে কথা বলছেন ম্যাডাম? একটু আবার বলেন ম্যাডাম। এই ম্যাডাম যখন কথা বলতে বলছি ম্যাডাম ভয় পেয়ে গেছে। মনে করছেন স্যার আপনি অনেক কোয়েশ্চেন করবেন, এই জন্য ভয় পাইছে। না মানে ম্যাডাম খুব আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাদের তো ক্লাসেরও স্লট আছে তাই না? উনার মনে হয় স্যার বেশি ক্লাস করতে ইচ্ছা করতেছে। এটা হইতে পারে, আবার অনেক সময় আছে কি যদি হঠাৎ করে আসলেও বেশি ইচ্ছা হয় ক্লাসে। সো ইউসি ফাংশন, ইউসি সেট, এবং ইউসি সেট অলওয়েজ ডিপেন্ড করবে ইউসি ফাংশনের উপরে। এবং এই জিনিসগুলো নিয়ে কেন কথা বলছি, বিকজ আমরা যে পরবর্তীতে যে কথা বলবো পার্টিকুলার সলিউশন নিয়ে ওয়াইপি, এই পার্টিকুলার সলিউশন বের করতে গেলে ইউসি ফাংশন এবং ইউসি সেট সম্বন্ধে ধারণা থাকতে হবে। ইউসি ফাংশন এবং ইউসি সেট সম্বন্ধে আপনাদের ধারণা থাকতে হবে। তো এবং ইউসি সেট কি হবে সেটা ডিপেন্ড করবে অলওয়েজ ইউসি ফাংশনের উপর। ঠিক আছে? প্রত্যেকটা ইউসি ফাংশনের জন্য এক একটা ইউসি সেট পাবো আমরা। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার ইউসি ফাংশন কি, তাই না? যদি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম থাকে যে y ডাবল প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 6y ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার x প্লাস x স্কয়ার সে sin x, আমি কিছু টার্ম লিখছি ইচ্ছা করি, একটু বেশি লিখছি।
এটা কি নন হোমোজিনিয়াস একটা ইকুয়েশন কিনা বলেন তো হায়ার অর্ডারের জন্য? জি স্যার, নন হোমোজেনিয়াস। দিস ইজ নন হোমোজিনিয়াস বিকজ রাইট হ্যান্ড সাইডে এক্স এর ফাংশন আছে। তাহলে ইউসি ফাংশন আমরা এখান থেকেই পিক করব মূলত, যে রাইট হ্যান্ড সাইডে যে এক্স এর ফাংশন গুলো আছে, আপনি চাইলে পুরোটাকে একটা ফাংশন বলতে পারেন, তাই না? এক্স এর ফাংশন, এই প্রত্যেকটা টার্ম কি যে প্লাস বা মাইনাস দিয়ে যে আলাদা করা, প্রতিটা টার্মই হবে এক একটা ইউসি ফাংশন। যেমন দেখেন এখানে কয়টা টার্ম আছে টোটাল ডান দিকে? 1 2 3 4, চারটা টার্ম না ডান দিকে? জি স্যার। এই আবার কথা, হ্যাঁ, তাহলে চারটা টার্ম আছে। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য ইউসি ফাংশন হচ্ছে চারটা। ইউসি ফাংশন কয়টা? চারটা। তাহলে ইউসি ফাংশনস কি কি? একটা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, একটা হচ্ছে এক্স স্কয়ার, একটা হচ্ছে সাইন এক্স, একটা হচ্ছে এক্স স্কয়ার ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে আপনার মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে, স্যার যদি এখানে 3x স্কয়ার থাকতো তাহলে ফাংশনে কি এখানে 3x স্কয়ার হতো না এক্স স্কয়ার হতো? এক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট গুলাকে অ্যাভয়েড করবো। এক্ষেত্রে কাদেরকে অ্যাভয়েড করবো আমরা? কনস্ট্যান্ট যেগুলো থাকবে সেগুলোকে আমরা অ্যাভয়েড করবো। তাহলে যদি এই 3 কে অ্যাভয়েড করি, আলটিমেটলি ফাংশনে কি আসবে? শুধুমাত্র এক্স স্কয়ারই আসবে। বুঝতে পেরেছি কি? স্যার স্যার আবার রিপিট আবার একটু বলেন স্যার। স্যার ইউসি এই পার্টটা আবার রিপিট করলে ভালো হয় স্যার। ইউসি ফাংশন হচ্ছে কি? ইউসি ফাংশন হচ্ছে কোন একটা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হায়ার অর্ডারের ক্ষেত্রে ডান দিকে এক্স এর যতগুলা টার্ম থাকবে, এক্স এর যতগুলা টার্ম থাকবে প্রত্যেকই হচ্ছে এক একটা ইউসি ফাংশন। তাহলে দেখেন এখানে কয়টা টার্ম আছে টোটাল? চারটা টার্ম আছে, যে 1 2 3 4। তাহলে এখানে যেহেতু চারটা টার্ম আছে, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য ইউসি ফাংশন কয়টা? চারটা। যতটা টার্ম ফাংশন ঠিক ততটাই। তাহলে যেহেতু টার্ম চারটা আছে, তাহলে ফাংশনও কয়টা? চারটা। তাহলে একটা হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার এখানে ছিল 3x স্কয়ার, আমি লিখছি কত এখানে ফাংশনে? এক্স স্কয়ার। জাস্ট এটা কেন লিখলাম? কারণ আমরা বলছি যে কনস্ট্যান্ট যেগুলো আছে, যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে নাম্বার হিসেবে, সেই কোএফিসিয়েন্টটাকে আমরা অলওয়েজ অ্যাভয়েড করব। সেই কোএফিসিয়েন্টটাকে আমরা অলওয়েজ অ্যাভয়েড করব, সেজন্য আমরা 3 কে অ্যাভয়েড করেছি। তাহলে আসছে কি? এক্স স্কয়ার, পরেরটা হচ্ছে সাইন এক্স, পরেরটা আসছে কি? এক্স স্কয়ার ই টু দ্য পাওয়ার এক্স। তাহলে এক্স স্কয়ার ই টু দ্য পাওয়ার এক্স গুণাকারে আছে, গুণাকারে থাকবে। আচ্ছা স্যার, যদি এখানে স্যার ধরুন 3x স্কয়ারের বদলা যদি স্যার মানে mx স্কয়ার থাকতো, মানে আমরা m এর ভ্যালুটা বাইর করা লাগবে, তাহলে তখন আমরা এম কে অ্যাভয়েড করতাম। m কে অ্যাভয়েড করতাম স্যার। এম তো কনস্ট্যান্ট, এম তো নিশ্চয়ই ভেরিয়েবল না, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। কনস্ট্যান্ট কোনগুলা? যা ভেরিয়েবল না তাই তো কনস্ট্যান্ট, নাকি? জি স্যার। তাহলে এখন ইউসি ফাংশন যদি আমরা চিনে যাই, তাহলে ইউসি সেট কিছুই না। মানে আমি বলছিলাম যে যতটা ইউসি ফাংশন থাকবে ইউসি সেট ঠিক ততটাই থাকবে। তাহলে এখানে ইউসি ফাংশন কয়টা পেয়েছি? চারটা। চারটা। তাহলে চারটা ইউসি ফাংশনের জন্য চারটা ইউসি সেট পাবো। তাহলে সেট গুলা কিভাবে বের করে সেটা হচ্ছে একটু শিখবো আর কি আমরা। স্যার এই ইউসির কি স্যার কোনো ফুল ফর্ম আছে স্যার? ইউসি মিন্স হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। Undetermined coefficient. তাহলে দেখেন ইউসি সেট, আমরা যদি প্রথমে এই যে প্রথম ফাংশনটার জন্য, যে প্রথম ফাংশনটা কি আছে? ইউসি ফাংশন ই টু দ্য পাওয়ার এক্স, তার জন্য যে সেটটা তৈরি করব সেই সেটটাকে বলছি আমরা S1। সেই সেটটার নামকরণ করলাম কি আমরা? S1 S1। তাহলে প্রশ্ন হচ্ছে এই S1 সেটের এলিমেন্ট কি কি হবে, তাই না? মানে একটা সেট যেহেতু বলছি, সেটে কি থাকবে? কিছু এলিমেন্ট থাকবে, উপাদান থাকবে। উপাদান ছাড়া তো সেট হয় না। আর যদি উপাদান না থাকে সেটা এমটি সেট, এটা অন্য বিষয়, সেও ওয়ান কাইন্ড অফ সেট, তার এলিমেন্ট আছে। তাহলে যে ফাংশন দিয়ে আমরা সেট তৈরি করব, একটু মনোযোগ দিতে হবে, যে ফাংশন দিয়ে আমরা সেট তৈরি করব সেই ফাংশনটা প্রথমে সেটের এলিমেন্ট হিসেবে আসবে। আমরা কোন ফাংশনটা দিয়ে সেট তৈরি করতে চাই? e to the power x। তাহলে সে প্রথমে সেটে এলিমেন্ট হিসেবে, উপাদান হিসেবে সে প্রথমে বসবে। তাহলে তাকে আমরা বসিয়ে নিলাম। দেন আমাদের কাজ হবে তাকে ডেরিভেটিভ করা। এই যে ফাংশনটা আছে মাত্র যেটা বসালাম, তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ই টু দ্য পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e to the power x। তাহলে দেখেন
নিয়ম হচ্ছে ডিফারেন্সিয়েট করে তাকে লেখা আবার। তাহলে দেখেন ই টু দ্য পাওয়ার এক্স যেহেতু অলরেডি এখানে আছে, কমা দিয়ে কি আবার ই টু দ্য পাওয়ার এক্স লেখার দরকার আছে কি? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার দিলে আমরা কিন্তু জানি একটা জিনিস যে সেটের সিমিলার এলিমেন্ট কিন্তু দুইবার লিখতে হয় না, দুইবার লিখতে হয়, না স্যার, একবার লিখলেও হয়। তাহলে কি এখানে ই টু দ্য পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে যদি ই টু দ্য পাওয়ার এক্স ই হয়, যে কিনা অলরেডি আছে এখানে, তাহলে আলাদা লেখার আর দরকার নেই। তাহলে এই সেটে এলিমেন্ট কয়টা থাকবে? একটাই। একটাই থাকবে। যদি অন্য কিছু আসতো, আমরা দেখবো একটু পরে, অন্য কিছু যদি আসতো তাহলে কিন্তু আমরা কমা দিয়ে সেটাকে এলিমেন্ট হিসেবে লিখতাম, তাকে আবার ডিফারেন্সিয়েট করে আবার লিখতাম, কমা দিয়ে এরকম লিখতাম। ঠিক আছে? জি স্যার। আপনাদের এইটা ক্লিয়ার হবে পরের এক্সাম্পল গুলো যদি আমি দিয়ে নিই। হ্যাঁ, দেখেন আমরা যদি এক্স স্কয়ার দিয়ে যদি সেট তৈরি করতে চাই, আমরা ধরে নিচ্ছি সেই সেটের নামকরণ করছি S2। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা প্রথমে কি হবে, সে নিজে এলিমেন্ট হিসেবে বসবে, রাইট? জি স্যার। আচ্ছা, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x। 2x। দেখেন আমরা কিন্তু আগেই বলছিলাম যে কনস্ট্যান্ট গুলোকে কি করছি আমরা? অ্যাভয়েড করছি। ভেরিয়েবলের সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেগুলোকে অ্যাভয়েড করছি। তাহলে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, 2 কে যদি অ্যাভয়েড করি তাহলে থাকে কত? শুধু x। x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1। কিন্তু 1 এর সাথে কি কোনো ভেরিয়েবল আছে? না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1টা বসবে, সেক্ষেত্রে 1টা বসবে। আরো সহজভাবে বলি, x টু দ্য পাওয়ার n কে নিয়ে যদি আপনি সেট তৈরি করতে চান, ইউজি সেট, তাহলে নিয়ম হচ্ছে এরকম, এভাবে কমতে কমতে যাবে কোথায়? 1 পর্যন্ত। কত পর্যন্ত যাবে? 1। তাহলে দেখেন x স্কয়ার ছিল, তাহলে তার থেকে একটা অর্ডার কমলে কি x, পরেরটাই তো 1। যদি x টু দ্য পাওয়ার 4 থাকতো এটা, x টু দি পাওয়ার 4 3 4 2 x 1 স্কয়ার x 1 1 এ গিয়ে স্টপ হবে। ঠিক আছে? তাহলে কি দেখেন আমরা প্রথমে তাকে বসালাম, তাকে ডিফারেন্সিয়েট করেছি, তাকে আবার ডিফারেন্সিয়েট করে 1 পেয়েছি, স্টপ হয়ে গেছে, কারণ আর তো আমি সামনে বাড়তে হবে, কারণ সামনে বাড়লে 0 হবে, 0 তো নট নেসেসারি, 1 এ গিয়ে স্টপ হয় x টু দ্য পাওয়ার n আকারে যদি থাকে। দেন আসেন আমরা যদি থার্ড এটা নিয়ে সেট তৈরি করতে চাই, sin x, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা প্রথমে কি সে নিজে বসবে? জি স্যার। আচ্ছা, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x। আচ্ছা, cos x, ওকে ফাইন। তাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos কে আবার sin আসবে, মাইনাস সাইন, মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস sin x। মাইনাস sin x মানে কি? তো মাইনাস 1 ইনটু sin x কিনা বলেন? জি স্যার। মাইনাস sin x মানে কি? মাইনাস 1 ইনটু sin x না? জি স্যার। আমরা বলছি তার সাথে যদি কোনো নাম্বার থাকে, কোনো কনস্ট্যান্ট থাকে, তাকে কি করব আমরা? অ্যাভয়েড করব। তাহলে আলটিমেটলি sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি? cos x কে করলে sin x ই পাচ্ছি, sin x এটা অ্যাভয়েড করব। sin x তো এই সেটে অলরেডি আছে না? জি স্যার। এটা কি আবার লেখার দরকার আছে সামনে? না। তাহলে sin x যদি থাকে তাহলে এলিমেন্ট কয়টা আসবে? দুইটা। দুইটা, sin x আর cos x। এবার আসুন লাস্টেরটা S4। প্রথমে কি সে নিজে বসবে, রাইট? জি স্যার। তারপরে কি করতে হয়? তাকে ডিফারেন্সিয়েট করতে হয়, তাকে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে তাকে ডিফারেন্সিয়েট করলে কি ইউবি সূত্র হবে না? জি স্যার। জি না, এক্ষেত্রে ইউবি সূত্র চিন্তা করাই যাবে না। কেন যাবে না? দেখেন আমরা কিন্তু অলরেডি জানি যে ই টু দ্য পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কোনো ধরনের চেঞ্জ আসে না, জি রাইট? স্যার। জি স্যার। ই টু দ্য এক্স কে ডিফারেন্সিয়েট করলে কোনো ধরনের চেঞ্জ আসে কি? চেঞ্জ আসে না। তাহলে এই ই টু দ্য পাওয়ার এক্স টাকে আমরা আনচেঞ্জড হিসেবে আমরা কি করব? রেখে দিব। যেহেতু তাকে ডিফারেন্সিয়েট করলে চেঞ্জ হয় না, তাহলে সে আনচেঞ্জ, সে ফিক্সড। তাহলে মূলত ডিফারেন্সিয়েট করব কাকে আমরা এখানে? এক্স স্কয়ার কে। এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? প্রথমে 2x হবে, কিন্তু এখানে আমি 2 অ্যাভয়েড করে শুধু x টু দি পাওয়ার। এবার আসেন আবার যদি আমরা ই টু দ্য পাওয়ার এক্স কে ফিক্সড রেখে দেই, তাহলে এখন হবে 1 আর 1 কে লেখার দরকার আছে না। তাহলে দেখেন তো এই তিনটে এলিমেন্ট আসবে কিনা? কারণ ই টু দ্য পাওয়ার এক্স কে আবার ডিফারেন্সিয়েট ই টু দ্য পাওয়ার এক্স তো আছে অলরেডি। তাহলে নিয়ম কি? যাকে নিয়ে আমরা সেট তৈরি করতে চাই, যে ফাংশন ক্যাটাগরি নিয়ে সেট তৈরি করতে চাই, প্রথমে তাকে বসাবো, তাকে ডিফারেন্সিয়েট করতে করতে আগাবো। যদি সিমিলার হয়ে যায় তাকে আর বাড়বো না, আর সিমিলার টার্ম তো লিখতে হয় না। আর এক্স টু দ্য পাওয়ার এন এর ক্ষেত্রে লজিকটা ছিল এরকম যে অর্ডার এক কমতে কমতে কোথায় গিয়ে স্টপ হবে? 1 এ গিয়ে। বুঝতে পেরেছেন কি? জি স্যার। স্যার ওই যে এখানে ইউভি সূত্রটা কেন অ্যাপ্লাই করেন না, ওইটা যদি আরেকটা রিপিট করেন। সূত্রটা অ্যাপ্লাই করি নাই ম্যাডাম এই জন্য, কারণ কোন সেটে প্লাস মাইনাস দিয়ে তো এক থাকে না। হ্যাঁ, জি স্যার। প্লাস সামনে এটা থাকে না, সেটের এলিমেন্ট থাকে না।
এক। দ্বিতীয়ত আমরা কিন্তু অলরেডি জানি যে এই দুইটা টার্মের মধ্যে ই টু দ্য পাওয়ার এক্স কিন্তু চেঞ্জেবল না। কেন চেঞ্জেবল না? কারণ ডিফারেন্সিয়েট করলে তার মধ্যে কোনো ধরনের কি আসে না, চেঞ্জ আসে না। ই টু দ্য পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে যদি ই টু দ্য পাওয়ার এক্সই হয় তাহলে সে আনচেঞ্জড। আনচেঞ্জ যদি হয় তাকে আমরা ফিক্স ধরে নিতে পারি কিনা যে সে ফিক্স থাকবে কমপক্ষে। সেজন্য দেখেন আমরা ই টু দ্য পাওয়ার এক্স কে কি ধরে নিলাম, ফিক্সড। তারপর ডিফারেন্সিয়েট করেছি কাকে, এক্স স্কয়ার কে। এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করে 2x, 2 তে অ্যাভয়েড করেন তাহলে এক্স। আবার ই টু দ্য পাওয়ার এক্স ফিক্সড যেহেতু ছিল রেখে দিলাম, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তাহলে 1 ইনটু ই টু দ্য পাওয়ার এক্স মানে ই টু দ্য পাওয়ার এক্স। বুঝতে পেরেছেন কি? আবার জি স্যার। স্যার ডিওটা যদি মানে ডিফারেন্সিয়েট করলে যদি চেঞ্জ হতো, এরকম যদি কোনো দেখান এরকম কিছু আছে কিনা, এরকম কোনো কিছু আছে কিনা চিন্তা করে দেখুন। ইনস্ট্যান্ট তো মনে পড়তেছে না, নেক্সট ক্লাসে যদি পাই দেখাবো। ডেরিভেটিভে একমাত্র যাকে ডিফারেন্সিয়েট করলে সেই থাকে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। দেখেন এক্সেপ্ট এক্সপোনেনশিয়াল বাকি যত কিছু আছে ডিফারেন্সিয়েট করলে চেঞ্জ হয়। জি স্যার, ওরকম যদি থাকতো, এক্সপোনেনশিয়াল না থেকে যদি ওরকম যদি দুইটা ফাংশন থাকতো তখন কি হইতো? তখন কি ইউভি সূত্র তো আর অ্যাপ্লাই করা যাইতো না? তখন ওইখান থেকে আপনি ইউসি সেটই তৈরি করতে পারবেন না। ও তখন এই যে আমরা যে মেথডটা করার জন্য এগুলো করছি সেই মেথডটাই তার জন্য অ্যাপ্লাই হবে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলে ক্লিয়ার হবে। যেমন কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এরকম থাকে y ডাবল প্রাইম প্লাস y ইকুয়ালস টু 10x, সে তাহলে অ্যাকর্ডিং টু তাহলে ইউসি ফাংশন কি এটা না 10x কিনা বলেন তার জন্য? জি স্যার। তাহলে সেট প্রথমে কি আসবে 10x। 10x কে ডিফারেন্সিয়েট করলে কি আছে x স্কয়ার x না? জি স্যার। x স্কয়ার কে করলে কি আসবে sec x tan x হবে কিনা? জি স্যার। দেখেন তো তার কোনো শেষ আছে কিনা? না। এই দেখবে তাহলে দ্যাট মিন্স এই অঙ্কের জন্য ইউসি ফাংশনটা অ্যাপ্লিকেবল না, এটার জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে? এমন কিছুতে অ্যাপ্লাই করতে হবে যার এন্ড পাবো, আমি শেষ করতে পারবো, শেষ আমি জানি। যেমন দেখেন এটা তো চলতেই থাকবে, এরপর তো ইউভি সূত্র চলে আসে, দেখেন তো। জি স্যার। সেজন্য তখন এই অঙ্ককে করার জন্য আলাদা মেথড আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো পর্যায়ক্রমে। এই ধরনের অঙ্ক যদি থাকে তাকে আমরা সলভ করবো হচ্ছে ভিউপি মেথড বলা হয় শর্টলি। ভিউপি মিন্স ভেরিয়েশন অফ প্যারামিটার, ভেরিয়েশন অফ প্যারামিটার, ভিউপি মেথড মানে অপশন আছে, আপনি যদি করতে পারেন সেট বানাতে গেলে ইউসি মেথড, যদি না বানানো যায় ভিউপি মেথড, যদি তারপরও না হয় সিরিজ আকারে চলে আসে তাহলে সিরিজের মাধ্যমে সলভ করা যায়। অপশন আছে আপনার সামনে অনেক। নিশ্চয়ই ফার্স্ট অর্ডার আপনারা দেখেছেন যে একটা অঙ্ক এভাবে হচ্ছে না তো আরেকভাবে হচ্ছে, না হলে আরেকভাবে হচ্ছে, তাই না? যাই হোক অনেক কথা হয়েছে, এখন বলেন কি প্রশ্ন আছে কার মধ্যে? যদিও একমাত্র ওই ম্যাডাম তো একদম চুপসে গেল আমার ওই কথা শুনে যে কে বলছেন শুনে। ঠিক আছে, আর বাকি সবাই একদম ইয়ে হয়ে গেছে মনে হচ্ছে আর কি। আজকে তো তেমন কিছু পড়াই, বেশি কিছু পড়িয়েছে কি আজকে? না স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকি। পরে স্যার আর শুনেন আগামী ক্লাসে একটা টিউটোরিয়াল দিয়ে দেন। স্যার সিলেবাস কি কি? আজকে পর্যন্ত যা পড়িয়েছে স্যার আগামী ক্লাসে আর 2 দিন সময়, কারণ অনেকগুলো লেকচার তো এই স্যার। 2 দিন বলতে কি আপনি সপ্তাহে তো সময় পাচ্ছেন, আগামী সোমবারে আর ক্লাস। জি স্যার। স্যার সিলেবাসটা শর্ট করলে ভালো হয় স্যার। জি স্যার একটু আচ্ছা, শর্ট করে পারবো দিন স্যার, স্যার। নিয়ে নেন স্যার। এতটুকুই থাক স্যার, এতটুকুই থাক। আমি পঞ্চম ক্লাসে বলেছিলাম, দেখেন মনে পড়ে কিনা, 5 জি স্যার ক্লাসের বলছি। পরে যে কোনো সময় টিউটোরিয়াল দেওয়ার স্বাধীনতা আপনাদের আছে, যখনই টিউটোরিয়াল দিবেন তার আগের দিন পর্যন্ত মানে তার আগ পর্যন্ত সিলেবাস, বলছি কিনা? জি স্যার সেটা বলছিলেন স্যার। আপনারা দেন নাই, আমার কিছু করার নেই, আপনারা চাইলে ষষ্ঠ ক্লাসও দিতে পারতেন, প্রথম 5টা ক্লাসের সিলেবাস। আমি স্বাধীনতা স্টুডেন্টদেরকে দেই, আর সেই স্বাধীনতা যদি লুফে না নেন তাহলে তো আচ্ছা স্যার ঠিক আছে স্যার, কিছু বলা নাই কারণ স্যার আপনি স্যার দিছিলেন স্যার, আপনার সুযোগ কাজে লাগাই নাই। আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে যদি কোনো কিছু প্রবলেমে পড়েন আমার সাথে গ্রুপে ডিসকাস করবেন, ঠিক আছে? স্যার আচ্ছা, 16 তারিখে ক্লাসের রেকর্ডিংটা কি স্যার পাওয়া যাবে না? ওটা স্যার রেকর্ডিং হবে না?
16 তারিখ বলতে পরীক্ষার আগেই স্যার সবার রেকর্ডিংটা লাগে। গতকালকে আবার আলোচনা করেছি, গতকালকেরটা আর আজকেরটা সময় একসাথে আপলোড দিয়ে দিব 16 তারিখ। আচ্ছা স্যার। ওকে স্যার। গতকালকে ওকে স্যার। স্যার গতকালকে যে ক্লাসটা স্যার ওইখানে স্যার মানে মেনশন করে দিয়েন স্যার যে এখানে স্যার লেকচার 7 8 কম্বাইন স্যার। কি হয়েছে? স্যার হয়তো বাদশামী রোগে স্যার দেখা দিছে স্যার। ঠিক আছে, ওকে স্যার।